গাজায় ইসরায়েলের অভিযানকে অত্যন্ত সফল বলেছেন বাইডেন। সেই সাথে মধ্যপ্রাচ্যের রাজনীতিতে আমূল পরিবর্তনের কাণ্ডারি বললেন ইসরায়েলকে। বর্বর হামলার পরেও এমন ভূয়সী প্রশংসা প্রমাণ করে যে যুক্তরাষ্ট্র ইসরায়েলকে কতটা আপন মনে করে। ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ গত 15 মাস ধরে ভয়াবহ যে অভিযান সেটিকে অত্যন্ত সফল বলে উল্লেখ করেছেন যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন। এই অভিযানের জেরে মধ্যপ্রাচ্যের রাজনীতিতে আমূল পরিবর্তন আসবে বলেও আশাবাদ ব্যক্ত করেছেন তিনি। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। 19 জানুয়ারি ছিল প্রেসিডেন্ট বাইডেনের শেষ পূর্ণ কার্যদিবস। এদিন সাউথ ক্যারোলাইনা অঙ্গরাজ্যের নিউ চার্লসটন শহরে আয়োজিত এক অনুষ্ঠানে বাইডেন বলেন, সীমাহীন যন্ত্রণা, ধ্বংস ও প্রাণহানির পর আজ থেকে গাজায় কামান বন্দুকের শব্দ বন্ধ হলো। গাজায় ইসরায়েলি বাহিনীর অভিযান অত্যন্ত সফল, কারণ এই অভিযানের জেরে হামাস একদিকে নিজের শীর্ষ নেতাদের হারিয়েছে, অন্যদিকে হামাসকে যারা অর্থ সহায়তা দিয়ে টিকিয়ে রেখেছে তাদেরও প্রায় কোমর ভাঙ্গা অবস্থা। হামাসের সবচেয়ে বড় সমর্থক ও সহায়তাকারী গোষ্ঠী ছিল হিজবুল্লাহ। এই যুদ্ধে হিজবুল্লাহ তার শীর্ষ নেতৃত্বকে হারিয়ে প্রায় তছনছ হয়ে গেছে, আর এর ফলে লেবানন হিজবুল্লাহর কবজা থেকে বেরিয়ে এসে স্বাধীনভাবে পথ চলা শুরু করেছে। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের নেতৃত্বাধীন সরকার, যেটি বছরের পর বছর ধরে হামাস হিজবুল্লাহকে সমর্থন দিয়ে আসছিল, তার পতন ঘটেছে। আর হামাস হিজবুল্লাহর সবচেয়ে বড় পৃষ্ঠপোষক ইরান এখন গত কয়েক দশকের মধ্যে সবচেয়ে দুর্বল অবস্থায় রয়েছে। মূলত একের পর এক যুক্তরাষ্ট্রের সব শত্রুদেরকে দুর্বল করার কারণে ইসরায়েলকে এমন প্রশংসায় ভাসালেন জো বাইডেন। নিজের শেষ কার্যদিবসে জো বাইডেন আমৃত্যু ইসরায়েলের পাশে থাকার প্রতিশ্রুতি দেন।